প্রিয় ছাত্রছাত্রী, 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি প্রথম সামেটিভে কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। সেই প্রথম সামেটিভের আমি বাংলা সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে চলে এসেছি। সেগুলো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি একটা কথা বলবো, এই প্রথম সামেটিভ যে পরীক্ষাগুলো হয় এক এক রকম স্কুলের এক এক রকম কোশ্চেন হয়। তো এই সাজেশান আমি সব স্কুলে প্রায় আসবে সেরকম প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আর ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা স্কুলে ক্লাস করার সময় স্যারেরা যে প্রশ্নগুলো বলেছিলেন যে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে, সেগুলোকেও তোমরা একবার ভালো করে পড়ে নেবে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি তার সাথে সাথে। তো ভিডিওটা শুরু করছি। প্রথমে জ্ঞানচক্ষু দিয়ে। জ্ঞানচক্ষু থেকে যে বড় প্রশ্ন আসতে পারে 5 নম্বরের, তপনের মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এখানে কোন দিনটির কথা বলা হয়েছে, কেন তা দুঃখের, অথবা তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এমন অবস্থার কারণ কি। এই দুটো কোশ্চেনের উত্তর একটা হবে। তোমরা যখনই কোনো উত্তর মুখস্থ করবে তার আগে প্রশ্নগুলো ভালো করে দেখে নেবে, অল্টারনেট কোশ্চেনগুলো ভালো করে দেখবে, যাতে উত্তরটা, যেহেতু একটাই উত্তর, কোশ্চেন অনেকগুলো থাকে অল্টারনেট কোশ্চেনগুলো, সেগুলোকে একটু লক্ষ্য রাখবে। তারপরে অথবা দিয়ে দেখো, তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি কিভাবে সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠেছিল। এই 3টে কোশ্চেন উত্তর কিন্তু একটাই হবে। এরপর 2 দিকে আছে, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের এই জ্ঞানচক্ষু কীভাবে খুলল, অথবা এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে সন্দেহের কথা বলা হয়েছে, তা কিভাবে দূর হয়েছিল, এটা ভালো করে দেখবে। এরপরে এই দুটো লং কোশ্চেন, 5 নম্বর দুটো লং কোশ্চেন, এই দুটো লং কোশ্চেন ভালো করে, অথবা এই দুটো লং কোশ্চেন 5 নম্বরের, এই দুটো ভালো করে পড়লেই ম্যাক্সিমাম স্কুলে এই দুটো প্রশ্নের কমন আসবে। তারপর 3 থেকে এরপর 3 নম্বরের প্রশ্ন, তপনের চরিত্রটা ভালো করে পড়বে। তারপর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে গিয়ে, রতনের মূল্য জহুরির কাছে। রতন ও জহুরি বলতে কী বোঝানো হয়েছে, প্রসঙ্গ উল্লেখ করে, এটা ভালো করে পড়বে। এটা সব স্কুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। এরপরে তপন যেন কোথায় হারিয়ে যায়, এসব কথার মধ্যে কোন কথার মধ্যে তপন কেন হারিয়ে যায়, এটাও ভালো করে পড়বে। তারপরে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল, এটাও ভালো করে দেখবে। তারপরে আছে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, তপনকে কোন বিষয়ে সন্দেহ ছিল, এটা 5 নম্বরের প্রশ্ন আগেই দিয়েছিলাম, ওটা পড়লে এটা উত্তরটা তোমরা লিখতে পারবে। অথবা লেখকদের সম্পর্কে তপনের কি ধারণা ছিল, কিভাবে সেই ধারণা পাল্টে গেল, এটা ভালো করে দেখে নেবে। এরপর তপনের বা লেখক হতে বাধা কি, তপনের লেখক হতে বাধা নেই কেন, এটা ভালো করে দেখে নেবে। তারপর আছে, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘোরে। জ্ঞানচক্ষু থেকে যে প্রশ্নগুলো বললাম এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবারে পরীক্ষায় জ্ঞানচক্ষুর থেকে বেশি প্রশ্ন আসবে, তোমরা ভালো করে দেখে নেবে। আমি শুধু 5 নম্বর আর 3 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা দেখে নেবে। আর একটা অনুরোধ তোমাদের কাছে থাকবে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে এরকম সাজেস্টিভ ভিডিও সবার প্রথম তোমার কাছে গিয়ে পৌঁছায়, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে। এরপরে আয় আরও বেঁধে বেঁধে থাকে, এটা থেকে 5 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকে, কবি কাদের উদ্দেশ্যে কথা বলেছেন, এভাবে থাকা কেন প্রয়োজন, কোন পরিস্থিতিতে কেন এই আহ্বান। এই একটাই কোশ্চেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, লং কোশ্চেনের মধ্যে একটাই কোশ্চেন, তোমরা ভালো করে পড়ে নেবে, এটা থেকেই প্রশ্ন আসবে। এরপর 3 নম্বরের যে প্রশ্ন, এ মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন। তারপরে এরপর 2 দিকে, আমাদের ইতিহাস নেই, চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাস, তোমার বলতে কার কথা বলা হয়েছে, ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা ভালো করে দেখবে। তারপরে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, তাৎপর্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর অসুখী একজন থেকে 5 নম্বরের যে প্রশ্ন, তারপর যুদ্ধে এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কী ছিল, অথবা যেখানে ছিল শহর
সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। শহরের এমন অবস্থা কিভাবে হলো আলোচনা করো। অসুখে একজন থেকে বড় প্রশ্ন এটাই, এই একটা প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে সব উত্তর লিখতে পারবে। এরপর 3 নম্বরের, সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটি? তার কেন মৃত্যু হয়নি? সে কেন আমার অপেক্ষায়? অথবা তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা কারা? তারা কেন স্বপ্ন দেখতে পারলো না? এটাও ভালো করে দেখবে। এরপরে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব বলতে কি কিভাবে জ্বলে গেল, এটাও ভালো করে দেখে নেবে একটু। আফ্রিকা থেকে লং কোশ্চেন এবারে আসার সম্ভাবনা খুব কম, তাও যদি আসে সারমর্মটা ভালো করে পড়বে। এবার 3 নম্বরের যে প্রশ্নগুলো আসতে পারে, দাঁড়াও, এই মানহারা মানবী দ্বারে, মানহারা মানবী কে? তাকে কেন মানহারা মানবী বলা হয়েছে? অথবা সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। কোন প্রসঙ্গে এই উক্তি তাৎপর্য লেখো, এটা ভালো করে দেখবে। এরপরে হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? অথবা এলো মানুষ ধরা দল, কাকে কেন মানুষ ধরা দল বলেছে? অথবা এলো ওরা লোয়ার হাত করে নিয়ে, ওরা কারা? ওরা আসার পর কি হয়েছিল? এটা ভালো করে দেখবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আফ্রিকা থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। 3 নম্বরের প্রশ্নগুলো বললাম, এগুলো দেখে নেবে। তার সাথে সাথে আমি আবারও বলছি, তোমাদের স্কুলে রুটিন পড়ার পরে লাস্ট 1 সপ্তাহে তোমরা কন্টিনিউ স্কুল যাবে। স্কুলে যে স্যারেরা সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলোকে ভালো করে পড়তে বলবেন, সেগুলোকে বেশি প্রায়োরিটি দেবে, সেগুলো বেশি আসতে পারে। এরপর হারিয়ে যাওয়া কালি কলম থেকে 5 নম্বরে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? কালি তৈরির পদ্ধতি লেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা প্রাবন্ধিকদের কালি তৈরির পদ্ধতি আলোচনা করো, এটা ভালো করে দেখবে। তারপরে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো, এটাও ভালো করে দেখবে। তারপর মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। অথবা লিপি কুশলীদের সম্পর্ক লেখো। তারপর আছে কলমকে বলা হয় তরোয়ালের চেয়ে শক্তিধর, প্রসঙ্গ উল্লেখ করো। হারিয়ে যাওয়া কালি কলম থেকে এই কটা প্রশ্ন ভালো করে দেখে নেবে। কোনি থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো হবে সেগুলো বলছি, একটু দেখে নাও। বডি ম্যাসাজ, ম্যাসাজ হচ্ছে না সঙ্গীত চর্চা? কার বডি ম্যাসাজের কথা বলা হয়েছে এখানে? বর্ণনা দাও। এরপর জুপিটার বা ক্লাবের লোকজনেরা ক্ষিতীশের বিরুদ্ধে কি অভিযোগ করেছিল? ক্ষিতীশ কি জবাব দিয়েছিল সেই অভিযোগের? অথবা ক্ষিতীশের বিরুদ্ধে চিঠিতে লেখা চার্জগুলি কী ছিল? তারপরে আছে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতী কে? তার বিদ্রোহের কারণ কি? কিভাবে এই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে? তারপরে 4 দাগে, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই, বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি জানিয়েছিলেন? তারপর হঠাৎ কাকির 2 চোখ জলে ভরে গেল। হঠাৎ কাকির 2 চোখ জলে ভরে এলো। কাকির 2 চোখ জলে ভরে এলো কেন? তারপর কি হয়েছিল? এরপরে চিৎকারটা হতাশায় ভেসে পড়ল। কার চিৎকার? সেই চিৎকারটা হতাশায় ভেসে পড়ার কারণ কি? তারপরে 4 বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? তা কিভাবে ডানা মেলে দিল? অথবা লীলাবতীর হস্তক্ষেপ কী ছিল? তারপরে এই প্রশ্নটা দেখবে, তাও এটা বেশি ইম্পর্টেন্ট না। এই প্রশ্নটা যেহেতু এবারে ততটা গুরুত্বপূর্ণ না, তাও দেখে রাখবে। বারুণী কি? বারুণীর দিনে গঙ্গা ঘাটের দৃশ্যটি লেখো। এই ছিল আজকের 10ম শ্রেণীর ফার্স্ট সামেটিভ 2025-এর সাজেশান বাংলা। তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ফার্স্ট সামেটিভ তার বাংলা সাজেশান দিলাম। এই সাজেশান দেখার সাথে সাথে তোমরা স্কুলের যে স্যারেরা যে প্রশ্নগুলো পড়তে বলবেন বেশি করে, সেগুলো চোখ বুলিয়ে নেবে একবার। একটা কথা আবার তোমাদের অনুরোধ করব, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম সাজেস্টিভ ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।